অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র গরিব ছেলে। তার নাম ছিল অর্জুন। সে খুব সৎ ছিল, তবে সংসারের দারিদ্র্যের ছাপ সবসময় লেগেই থাকত। খাওয়ার মতো খাবারও ঠিকমতো পেত না। একদিন জঙ্গলের ভেতর কাঠ কেটে ফেরার পথে অর্জুন দেখতে পেল এক বৃদ্ধা ঠাকুমা গাছের নিচে বসে কাঁদছে। অর্জুন দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, ঠাকুমা, তুমি কেন কাঁদছ? ঠাকুমা বলল, বাবা, আমি খুব ক্ষুধার্ত। অনেক দিন ধরে কেউ আমাকে একবেলা খাবারও দেয়নি। অর্জুন নিজের থলেতে থাকা শেষ টুকরো রুটি আর পানি ঠাকুমাকে দিল। ঠাকুমা খেয়ে আশীর্বাদ করে বলল, বাবা, তোমার দয়া আমি ভুলব না। আমি তোমাকে একটা জাদুর ছাগল দিচ্ছি। অর্জুন অবাক হয়ে বলল, ছাগল দিয়ে আমি কি করব ঠাকুমা? এ তো শুধু ঘাস খায়। ঠাকুমা হেসে বলল, না বাবা, এটা সাধারণ ছাগল নয়। তুমি যদি বলো হীরা ঝরো, তবে এর মুখ থেকে ঝরে পড়বে হীরা। যদি বলো সোনা ঝরো, তবে সোনার মোহর ঝরে পড়বে। আর যদি বলো রূপা ঝরো, তবে রূপার গহনা বের হবে। অর্জুন ছাগলকে নিয়ে ঘরে ফিরল। সেদিন রাতে সে বলল, সোনা ঝরো। সাথে সাথে ছাগলের মুখ দিয়ে ঝরে পড়ল সোনার মোহর। তারপর বলল, হীরা ঝরো। মুহূর্তে চারদিক ঝিকমিক করে উঠল হীরার আলোয়। অল্প দিনের মধ্যেই অর্জুন আর গরিব রইল না। সে নিজের গ্রামে সবার জন্য খাবার, পোশাক, ওষুধের ব্যবস্থা করতে লাগল। কিন্তু গ্রামের এক লোভী মহাজন সবকিছু দেখে হিংসায় জ্বলতে লাগল। এক রাতে সে ছাগলটাকে চুরি করে নিয়ে গেল। সে ছাগলকে আদেশ দিল, সোনা ঝরো। কিন্তু কিছুই হল না। সে আবার বলল, হীরা ঝরো। তবু কিছুই বের হল না, কারণ সেই ছাগল কেবল সৎ ও দয়ালু মানুষের কথা মানত। অবশেষে মহাজন হতাশ হয়ে ছাগলটাকে ফিরিয়ে দিল অর্জুনের কাছে। আর গ্রামবাসী সবাই বুঝল, জাদুর জিনিস শুধু সেই মানুষকেই সাহায্য করে যে সৎ, দয়ালু আর অন্যের উপকার করে। অর্জুন সারা জীবন সুখে শান্তিতে রইল। আর সেই জাদুর ছাগলও তার পাশে থেকে প্রতিদিন নতুন আলো ছড়াতে লাগল।